কারো বাড়িতে যাই না, খলিফাতুল মুসলিমিন ওমর। সকল সাহাবীরা একজন আরেকজনের বাড়ি যায়, একজন আরেকজনের বাড়ি যায়, আনন্দ করে মিষ্টি মুখ করে। কিন্তু সকলে হঠাৎ করে স্মরণ হলো আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের মাঝে তো দেখি না, তিনি বাড়িতে গেছে আর ফিরে না। সবাই তালাশ করে বাড়ির মধ্যে খোঁজ নিয়েও দেখে বাড়ির মানুষও জানে না যে বাড়িতে আছে। সমস্ত এলাকায় খবর ছড়িয়ে গেল, খলিফাতুল মুসলিমিনকে পাওয়া যাচ্ছে না। কি হলো কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তার ঘরের কিনারে গায়ে দরওয়াজা দেখে আটকানো, ভিতর থেকে দরওয়াজার ফাঁকা দিয়ে তাকায় দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবী শাসন করেছেন, ধুলির তক্তে বসি খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন রাসূল মুহাম্মদ, আমার পরে যদি কেউ নবী হতো সেই হতো ওমর। আল্লাহু আকবার। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা দিয়ে, দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখে ওমর নিজের দুই গালে নিজের জুতা দ্বারা এগালে ওগালে বাড়ি মারে আর কান্না করে আর বলে, ওমর তোর জন্য আজকে খুশির দিন না, কারণ যাদের গুনাহ মাফ হয়েছে তাদের জন্য খুশির দিন। এক মাস রোজা হওয়ার পরে, এক মাস রোজা পাওয়ার পরে গুনাহ মাফ হয়েছে কিনা এই খবর এখনো তোর কাছে আসে নাই। সুতরাং ওমর আজকে তোর জন্য খুশির দিন না, এখনো খবর আসে নাই। এই জন্য এই বলে আর নিজের গালে নিজের জুতা মারে। তারা কেমন ছিল, কেমন চিন্তার মানুষ ছিল, আর আমরা কেমন? আল্লাহ নবীজি বলেছেন রোজার মাস আসার পরে একটা মুহূর্ত